আবারও চাঁদাবাজির অভিযোগ শরণখোলার আলোচিত সমালোচিত জামায়াত নেতা সরোয়ার হোসেন বাদলের বিরুদ্ধে। জানা যায় তিনি বাংলাদেশ জামায়াত ইসলামের অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি। গতকাল ২৪ জুন বুধবার শরণখোলা উপজেলার রায়ন্দা সরকারি পাইলট হাই স্কুল মাঠ প্রাঙ্গণে আয়োজিত শাইখে চরমনায়ের মাহফিলকে কেন্দ্র করে অস্থায়ী ছোট ছোট দোকান গড়ে ওঠে। জানা যায় এ সকল অস্থায়ী দোকান থেকে সরোয়ার হোসেন বাদলের নেতৃত্বে ২০০, ৩০০ এবং ৫০০ টাকাও চাঁদা তোলা হয়। এ ব্যাপারে ফেসবুক পোস্ট করা হলে মাহফিল কমিটির সদস্য মোহাম্মদ ইসমাইল হোসেনকে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে এসে হুমকি দামকি দেওয়া হয়। এ ব্যাপারে খুলনা এক্সপ্রেসকে ইসমাইল হোসেন যা জানালেন। আসসালামু আলাইকুম, আমি খুলনা এক্সপ্রেসের শরণখোলা উপজেলা প্রতিনিধি বলছিলাম। আমরা যে কারণে আপনাকে ফোন দিয়েছি, বিষয়টা হলো গতকাল রায়ন্দা পাইলট হাই স্কুল মাঠে শাইখে চরমনায়ের মাহফিলে একটা চাঁদাবাজির ঘটনা ঘটেছে, যেখানে জামায়াত ইসলামের অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন বাদলের বিরুদ্ধে এই অভিযোগটা। এখন আমরা যতটুকু জানতে পেরেছি যে আপনি মাহফিল কমিটিতে ছিলেন, তো আসলে বিষয়টা কি একটু আমাদেরকে একটু বলবেন, কি হয়েছিল? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আপনাকে ভাইজান। আমাদের গতকালকের মাহফিলটা অনুষ্ঠিত হচ্ছে রায়ন্দা সরকারি পাইলট হাই স্কুল মাঠে। জি জি। ওই যেখানে মাহফিল অনুষ্ঠিত হয়েছে, মাহফিল গেটের সামনেই আমাদের ভাসমান কিছু দোকানপাট বসে, বড় আমাদের আমির, নায়েবে আমির এবং কুয়াকাটা হুজুর, তাছাড়া আমাদের দেশে বহিরাল যত বক্তা আছে, বড় বড় বক্তা আছে, বড় মাহফিলের সামনে এরকমের ভাসমান কিছু দোকানপাট বসানো হয় মুসল্লিদের প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রির জন্য। হ্যাঁ হ্যাঁ। সেটা বসানোর পরে আমাদের বাজারের যিনি ইজারাদার আছে, উনি শ্রমিক কল্যাণ ফেডারেশন শরণখোলা উপজেলা শাখার সভাপতি, ওনার আন্ডারে ইজারাদার, তার যে মানে লোক ঠিক করা আছে, তিনি নাকি তাদের কাছ থেকে মানে টাকা তুলছেন। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, বিগত দিনে যত মাহফিল ছিল আওয়ামী লীগ আমলেও আমাদের পেশাগত রায়ন্দা মাহফিল হয়েছে, কখনো এই মানে টাকা তোলা হয় না। উনি উপস্থিত ছিল না, লোক দিয়ে করাইছেন। আর একটা বিষয় হচ্ছে, ওই যেখানে দোকানপাট ছিল, এটা হচ্ছে জায়গাটাও ছিল স্কুল কর্তৃপক্ষের। তারা যে বাজারা মানে ইজারাদার যে যাদের যে স্থান, তাদের স্থানেও বসেনি। এবং আমরা যতটুকু জানি, তাদের কাছ থেকে প্রকার জোরপূর্বক ৫০০ টাকা কইরা অনেক দোকানে চাওয়া হয়েছে, ৩০০ টাকা, ২০০ টাকা এরকমের দোকান থেকে নেওয়া হয়েছে। এবং দোকানদাররা পরবর্তীতে আমাদেরকে অবহিত করছেন যে এখানে যেরকমের অন্যায্যভাবে তাদের কাছ থেকে টাকা পয়সা তোলা হয়েছে, এটা বাংলাদেশের সারা দেশেই তারা ঘোরেন, এরকমের ফুটপাতের ব্যবসা করেন, অন্য কোথাও থেকে এরকমের ঘটনা ঘটেনি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে বিষয়টি আমাদেরকে স্পষ্টভাবে বলার জন্য। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে তিনি বিগত দিনেও এরকম ঘটনা আরো ঘটিয়েছেন, সে ব্যাপারে আপনি কিছু জানেন কিনা? কম বেশি অনলাইনের ভিতরে, অনলাইনে আমরা দেখছি আর কি। জি, ধন্যবাদ আপনাকে।